আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সোহেল শরীফের ক্যালসিও ক্যাফেতে। ওয়েল, আগামী পরশুদিন খেলা হচ্ছে জুভেন্টাস ভার্সেস এসি মিলানের সিরিয়াতে। এখন পর্যন্ত তিনটা দল অপরাজিত রয়েছে, এর মধ্যে মানে লিগ সিস্টেমে অপরাজিত রয়েছে। সেটা হচ্ছে জুভেন্টাস, ক্রেমোনেসে এবং আতালান্তা। গত সপ্তাহে আতালান্তা ভার্সেস জুভেন্টাসে খেলা হয়েছে, যেটা ড্রতে রূপান্তরিত হয়েছে, এবং ক্রেমোনেসে এখন পর্যন্ত হারেনি। তো আগামী ম্যাচে এসি মিলানের সাথে খেলা মজার এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে ক্রেমোনেসের প্রথম খেলাতেই এসি মিলানকে হারায় এবং এসি মিলান ওই একটাই পরাজয় বরণ করেছে। এখন পর্যন্ত লিগে মাত্র 3টা গোল খেয়েছে, ক্রেমোনেসের বিপক্ষে 2টা এবং গত ম্যাচে নাপোলির বিপক্ষে একটা গোল খেয়েছে। এবং নাপোলির বিপক্ষে 10 জন খেলোয়াড় নিয়ে তারা 2-1 গোলে জিতে এসেছে। যদিও সান সিরোতে খেলা হয়েছে, কিন্তু নিজের মাঠে কিন্তু এসি মিলান আসলে ভয়ঙ্কর দল না। এবং সান সিরোতে যেটা হয়েছে, লুকা মদ্রিচের নেতৃত্বে বলা যায় প্রথম হাফে জাস্ট নাপোলিকে উড়িয়ে দিয়েছে। নাপোলি সেই খেলা এই মৌসুমে এই প্রথম ম্যাচ হেরেছে লিগে। তো এসি মিলান তারপরে যেটা হয়, সেকেন্ড হাফে গিয়ে একটি রেড কার্ড খেয়ে 10 জনে রূপান্তরিত হয়ে যায়। তারপর নাপোলির বিপক্ষে অ্যালেগ্রি বলের মাধ্যমে পুরোটা ডিফেন্ড করে যায়, এন্ড ইট ওয়াজ আ গুড ম্যাচ। মানে আমরা মিলান সাপোর্টাররা আসলে বিপি মেশিন নিয়ে বসেছিলাম, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য ভয়ে ছিল। তো অনেক বছর পরে আমরা ভয় পেয়েছি খেলা দেখে যে হ্যাঁ, নাপোলির বিরুদ্ধে লিড ধরে রাখতে হবে, লিড ধরে রাখতে হবে। তো জিনিসটাকে আসলে চেঞ্জ করে নিয়ে আসে। গত মৌসুমে আমাদের কাছে কি হয়েছে, খেলা হচ্ছে ঠিক আছে, বা ব্যান্টারেরা তো খেলা হচ্ছে ঠিক আছে, বাট আমরা জিততে পারি, জিতবো, আমরা চ্যাম্পিয়ন দল, এরকম মেন্টালিটি কিন্তু অ্যালেগ্রি ফিরিয়ে নিয়েছে। এবং তার পাশে কিন্তু লুকা মডরিচ, রাবিওত যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। এবং আলেকসান্ডার সালেমেকাস নিয়ে কথা না বললেই নয়, চমৎকার চমৎকার জাস্ট চমৎকার মৌসুম কাটাচ্ছে। এবং এসি মিলানের পক্ষে বাজি ধরা যায় যে এসি মিলান জিততে পারে, কিন্তু ওই যে যেটা বললাম, জুভেন্টাস কিন্তু এখন পর্যন্ত অপরাজিত একটা দল। চ্যাম্পিয়ন্স লিগেও তারা কিন্তু 2টা ম্যাচ ড্র করেছে, ডর্টমুন্ডের বিরুদ্ধে 4-4 গোলে ড্র করেছে, এবং গত খেলাও তারা ভিলারিয়ালের বিরুদ্ধে ড্র করেছে। আপনারা এটাকে নেগেটিভ রেজাল্ট ধরতেই পারেন যে হ্যাঁ, জুভেন্টাসের মতো দল এটা ড্র করেছে, কিন্তু জুভেন্টাসের কোচ কে জানেন? এখানে তো আমি বললাম মিলানের কোচ অ্যালেগ্রি একটা চ্যাম্পিয়ন কোচ, কিন্তু জুভেন্টাসের কোচ হচ্ছে জুভেন্টাসের লেজেন্ড ইগোর টুডোর। ইগোর টুডোর ক্রোয়েশিয়ান একজন ব্যক্তি, যে কোচিং এ আসছে যখন প্রথম প্রথম, তখন আমার কাছে মনে হয় হ্যাঁ, প্লেয়ার হিসেবে তাকে চিনতাম, কিন্তু কোচিং এ আসার পরে প্রথম প্রথম মনে হয়েছে যে ইগোর হইতেছে ফ্রাঙ্কেনস্টাইন মনস্টারে যে স্লেভটা থাকে, সেটা হচ্ছে ইগোর ক্যারেক্টার। এন্ড টিউডর হইতেছে কুইন এলিজাবেথ যে ফ্যামিলি থেকে এসেছে, মানে কুইন এলিজাবেথের বংশের নাম হচ্ছে টিউডর। তো ইগোর টিউডর সে আর কি করতে পারবে কোচিং এ। এবং জুভেন্টাস যখন তাকে নিয়েছে, আমার কাছে, আমি এই এই চ্যানেল দিয়ে প্রথম দিকে কিন্তু কয়েকটা লাইভ শো করেছিলাম, পডকাস্ট করেছিলাম, ওইখানে কিন্তু জুভেন্টাস ভালো করতে পারবে নাকি না এরকম নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। ইভেন জুভেন্টাস ফ্যানরাও কিন্তু নিশ্চিত ছিল না যে জুভেন্টাস এরকম অপরাজিত দল হিসেবে এতদিন টিকে থাকবে। মানে লিগ সিস্টেমের ষষ্ঠ খেলা কিন্তু আজকে, চ্যাম্পিয়ন্স লিগে 2টা খেলা হয়ে গিয়েছে এবং ফ্রেন্ডলি অনেকগুলো ম্যাচ হয়েছে, জুভেন্টাস কিন্তু সবগুলোতেই অপরাজিত। এবং গত মৌসুমের শেষের দিকেও কিন্তু লাস্ট 2টা ম্যাচ কিন্তু তারা অপরাজিত। তার মানে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং ডিফেন্সিভলি, এটা বলা যায়। তো টুডোরের আন্ডারে একটু ডিফারেন্ট জুভেন্টাসকে আমরা পাচ্ছি, কিন্তু জুভেন্টাস কিন্তু রেজাল্ট বের করে নিয়ে আসছে। এবং যেই ব্লাহোভিচকে তারা বের করে দেওয়ার কথা ছিল, সেই ব্লাহোভিচ কিন্তু সালভেশনে রিটার্ন করেছে। তো এসি মিলান ভার্সেস জুভেন্টাস, হাঞ্চ বলতেছে এসি মিলান জিতবে, বাট ইন্টার মিলান ভার্সেস জুভেন্টাসের খেলায় কিন্তু জুভেন্টাস 4-3 গোলে যেভাবে কামব্যাক করেছে, ইট ওয়াজ আ গ্রেট ম্যাচ। এবং আমি অবশ্যই একটা গ্রেট ম্যাচ এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, ইন্টারের কথা তোলাতে, জুভেন্টাসের সবচেয়ে বড় রাইভেল কে? ইন্টার মিলান। ডার্বি দেলা ইতালিয়া, ডার্বি দে ইতালিয়া। এসি মিলানের সবচেয়ে বড় রাইভেল কে? ইন্টার মিলান। এবং ওই যে একটা কথা আছে না, এনিমি অফ মাই এনিমি, এই কথাটা রিসেন্টলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জেনবি নামে একটা সিরিজ আছে, ওইখানে একটা মেয়ে আছে, খুবই ভালো লাগে ক্যারেক্টারটা, আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার। ওইখানে বলে এনিমি অফ মাই এনিমি ইজ এ বিগার এনিমি। তো জুভেন্টাস আর এসি মিলানের খেলা কিন্তু এখন বিগার এনিমিতে রূপান্তরিত হয়েছে। যদিও আমরা ফ্রেন্ডলি রাইভেলস, বাট এই খেলার মাধ্যমে কিন্তু আমরা বিগার রাইভেল তৈরি করতে যাচ্ছি। কারণ কি, এসি মিলান এবারে টাইটেল ফাইট দেওয়ার জন্য নেমেছে এবং জুভেন্টাস তাদের সম্মান ধরে রাখার জন্যই রয়েছে। তো দেখা যাক কে জিতে, সম্মান জিতে নাকি টাইটেল রেস জিতে। তো হ্যাঁ, পরশুদিন রাত্রেবেলা জুভেন্টাস ফ্যান স্বাগত জানাচ্ছি আমাদেরকে ব্যাশ দেওয়ার জন্য। এবং এসি মিলান ফ্যান ভাই, সাবধানে থাকি আমরা। এখন আমরা চ্যাম্পিয়ন হইনি, জাস্ট গত মৌসুমে 8ম স্থান থেকে এখন 1 নম্বর স্থানে যেহেতু এসে পড়েছি, 1 নম্বর স্থানটা যাতে ধরে রাখতে পারি সেই কামনা করে এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।
আসসালামু আলাইকুম।